চেয়ারম্যান ছিলেন, উনি আসছেন তো না? ভাই আপনি তো বড় চালাক মানুষ। 1996 সালের বিষয়টা নিয়ে আমার কিছুই বলেন নাই। ওই সময় শেয়ার বাজারে একটা কেওয়াস হয়েছিল না? হ্যাঁ আমি জানি তো। আমার পাশের বাড়ির সোবান সাহেব, হ্যাঁ ওই সময় সব খোয়াইছিলেন, শেষে বাড়ি বিক্রি করে দেশে গেছে গিয়া। আপনি আমার এইটা আগে মনে করাইলে আমি আগেই ডিসিশনটা লইতাম, আমি এখানে আসতাম না। এখন আসি, আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আগে ভালো করে শুনি 1996 সালে কি ঘটেছিল, কি ঘটেছিল ভালো করে জানি, তারপরে সিদ্ধান্ত নেবেন। 1996 উত্তপ্ত হয়েছিল শেয়ার মার্কেট, যা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক সংশয়। ট্রেডিং ফ্লোরের তুলনায় কার্ব মার্কেট জমজমাট। কেবল কার্ব মার্কেটই নয়, খোদ স্টক এক্সচেঞ্জ থেকেও বেরোচ্ছে জাল শেয়ার সার্টিফিকেট। স্টক এক্সচেঞ্জে 24 ভুয়া কোম্পানির শেয়ার বেচাকেনা নিয়ে গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। 96 যে একটা মার্কেটে খুব উঠানামা হলো, সে সময় কিছু লাভ করেছি, যেটা মার্কেটের তুলনায় খুব কম বলা চলে। কারণ আমি যেহেতু মার্কেট সম্বন্ধে কিছু বুঝতাম, সেজন্য আমি অত রিস্কে যাওয়ার সাহসটা করিনি। 96 অনেক লস করেছি। জি, লোভ করছিলাম। অনেকে বলছিল, পেপার পত্রিকায় বিভিন্ন রকমের রিউমার আসছে, বোম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেড হবে, এখানে 100 টাকার শেয়ার 1000 টাকা হয়ে যাবে, আরো অনেক কিছু করছিলাম। 100 টাকার শেয়ার 5000 টাকা, 7000 টাকা, 10000 টাকা কি কেন হবে আমার তো বুঝে আসে না। যাই হোক, আমি হয়তো দেখা যাচ্ছে 120 টাকায় কিনেছি, কিন্তু আমি 300 টাকা বিক্রি করছি, আমি যথেষ্ট বেনিফিটে। দেখা যাচ্ছে আমার 150-200% প্রফিট হচ্ছে। তা আমি আর লোভে যাইনি। এমনকি আমার ওয়াইফও কিছু টাকা ইনভেস্ট করি, সেটা 10 গুণ তার ক্যাপিটাল করে ফেলছে। কিন্তু আমি মনে হয় আমি আমার ওয়াইফের কাছে হেরে যাচ্ছি কিনা। শেয়ার বাজারে ম্যানিপুলেশনের তদন্ত হবে। শেয়ার বাজারের অস্বাভাবিক পরিস্থিতি কোন মহলের কারসাজি কিনা খতিয়ে দেখা হচ্ছে। স্টক মার্কেট ক্রাইসিস ডিউ টু মিসম্যানেজমেন্ট। শেয়ার বাজারে অব্যাহত মন্দার পদধ্বনি। Curb traders demo halts business. DSE share prices continue to sink. শেয়ার 300 টাকাও বিক্রি হতে পারে, আবার 100 টাকাও হতে পারে, 100 টাকার নিচেও কিছু আসতে পারে। কিন্তু 96 যেটা হয়েছিল সেটা 500 টাকা 700 টাকা হয়ে গেছে। দ্যাট ওয়াজ সামথিং অ্যাব্রাপ্ট। সঞ্চয়পত্র ছিল সব ভাঙাইছি, বাড়িতে থেকে টাকা আনছি, জায়গা জমি বিক্রি করে আনছি। আনার পরেও আমার 2 লাখ 4 লাখ টাকার শেয়ার 10 লাখ টাকা হয়ে গেছে। তারপরেও বলতেছে যে শাহিনপুকুর বোম্বেতে যাইয়া ট্রেড হবে, অমুক জায়গায় ফার্মা, অমুক জায়গায় হবে, অমুক শেয়ার আপনার ওয়ান্ডারল্যান্ড টয় এইটা হয়ে যাবে, মার্ক বিডি 200 টাকার শেয়ার 100 টাকা প্রিমিয়াম দিয়ে আসবে। বিভিন্ন রকমের রিউমারের কারণে আমরা ছুটে আসছিলাম। এমনকি আমাদের ক্যাপিটাল দ্বিগুণ হয়ে যাওয়ার পরে আমরা মনে করতাম যে আরো হবে। আমরা এই আরো পাওয়ার আশায়, আমাদের কোনো গার্ডিয়ান ছিল না, আমাদের এটার কোনো অভিজ্ঞতা ছিল না, এই কারণেই আমরা মার খেয়েছি। আমাদের দেশের লোকেরাই, আমাদের ভাই ব্রাদাররাই, যেমন যে সমস্ত ভিন্ন একটা ফ্যাক্টরি করছে, কিছু লোকজন দিয়ে ফ্যাক্টরি করছে, একজন চেয়ারম্যান হয়েছে, কয়েকজনকে ডাইরেক্টর বানাইছে, আরেকজন ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে, ওনাদের কাছে হাজার শেয়ার ওনারা কিনছে। ওনারা তখন 100 টাকা ইনভেস্ট করছে, যখন দেখা যাচ্ছে এই শেয়ার 5000 টাকা হয়ে গেছে, মনে করছে আমি কয়েক কোটি টাকা হয়ে যাবে। তো এটা তো আগামী 100 বছরে এই টাকা রোজগার করা যাবে না। ওনারা একটা গুজব তৈরি করে দিয়ে শেয়ারগুলো বিক্রি করে ওনারা আউটে চলে আসছে। মেইনলি কোম্পানিগুলোই দায়ী, এইটার সাথে মন্ত্রী, মিনিস্টার, আমলা সবাই দায়ী, সবাই জড়িত আছে। সম্ভবত লেদার কানেকশন একটা কোম্পানি, ওদের শেয়ারের দাম হঠাৎ করে এত বেড়ে গেল যে একটা ছেলে, ওর কাছে 1000 শেয়ার ছিল, সে অন্তত 50 লাখ মালিক হয়ে গেছে, ও ফেন্টিয়ে পড়ে গেছিল কার মার্কেটে। শেয়ার বাজার পতনের শব্দে ঘরে ঘরে হাহুতাশ। সিএসি কার্যালয়ে বিক্ষুব্ধ কার্ব মার্কেট ট্রেডারদের হামলা ও ভাঙচুর। শেয়ার দরের পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, ভাঙচুর, আহত বহু। ঢাকা ও চট্টগ্রামে শেয়ার দর আবার নিম্নমুখী। শেয়ার বাজার নিয়ে তদন্ত কমিটি। কি ঘটেছিল 1996 সালে? মার্কেট রাইজ ফল ক্র্যাশ যে আছে, এটা আজকে না 600 বছর ধরে চলে আসছে। সাউথ সি কোম্পানি 1714, টিউলিপ মেনিয়া 1612। এটা বাদ দিয়ে আমি যদি বলি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 1929, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 1967, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 2002, অনেকগুলো ঘটনা রয়েছে। এটা হয়ে থাকে। 1996 ঢাকা, চট্টগ্রাম, 1996 আলবেনিয়া,
1996 সাইপ্রস, একই সব সময়। জায়গায় একই ঘটনা হয়েছে। এই ঘটনাটা কিন্তু একটা রেশনালিটির সাথে সম্পর্ক, একটা পলিটিক্যাল প্রভাব ছিল, আর একটা পলিটিক্যাল দুর্বলতা ছিল, যেখানে নিয়ন্ত্রণের দায়ী। যখন সিনেমা হলের সামনে ব্ল্যাক মার্কেট হয়, তখন আমরা শুনেছি যে পুলিশ এসে ওটাকে কন্ট্রোল করে, কিন্তু এখানে করেনি। এখানে একটা পলিটিক্যাল, রাজনৈতিক প্রভাব ছিল, হয়তো ভুল ছিল এটা বলতে পারি। আচ্ছা, তখন আরো এক কথা বলা হয় যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কেন কিছু করেনি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কিছু করতে দেওয়া হয়নি। এটা বলা হয়েছে এটা ট্রাস্ট, আমার কনফিডেন্স, আমার পলিটিক্যাল কনফিডেন্স। এত কথা বলা হওয়ার পর কোন সংস্থা, কোন এজেন্সি সাহস করেনি। দ্বিতীয় কথা হলো যে আমরা এরকম জিনিস দেখিনি, এটা আমাদের কন্ট্রোলের বাইরে, আমাদের পলিটিশিয়ানদের কন্ট্রোলের বাইরে, আমাদের রেগুলেটরদের কন্ট্রোলের বাইরে, নলেজের বাইরে। এখন এটা হওয়াতে আমাদের বিরাট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তদানীন্তন স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান একটা কথা বলে এই সমস্ত জিনিসকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এই যে 1996 সালে যে একটা স্ক্যাম হলো, সেই স্ক্যামের সময় যারা সরকারি পার্টিতে সরকার চালাচ্ছিলেন তারা এটাকে মানে বাবা দিয়েছেন, বলেছেন যে আমরা এসেছি বলে পাবলিকের এত কনফিডেন্স বেড়েছে যে ইন্ডেক্স বেড়ে গেছে, দাম টাম বেড়ে গেছে, লোকজন গয়না গাটি, তারপরে যারা ধরেন জমি জমা বিক্রি করে এসেছেন, জমা সর্বশান্ত হয়ে। কিন্তু আমরা স্যার একবার দোষ দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সাহেবকে, একবার দোষ দিচ্ছি আমরা সরকারকে। কিন্তু আমি যদি বলতে চাই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসলো 1993 সালে, বেশি নতুন কিছু না। এর আগে কিন্তু আমাদের খুব বড় স্ক্যাম হয়নি। আমি যদি দুষ্ট লোকের মতো বলি যে এসএসসি আসলো এবং তারপরেই 96 সালে 3 বছরের মধ্যেই এত বড় একটা স্ক্যাম হয়ে গেল। শোনেন, 96 সালের স্ক্যামের পরে একটা প্রপার ইনকোয়ারি কমিটি হয়েছিল। ওই 96-এ যখন অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করলো স্টক এক্সচেঞ্জগুলোতে বা শেয়ার বাজারে, তখন কিছু পদক্ষেপ সময়ের মতো নেওয়া হয়নি। যে নেওয়া হতো, এই প্রবল টেন্ডেন্সি থাকে, সব অনেক দেশে টেন্ডেন্সি থাকে যে একটা সময়ে মার্কেট খুব ওভারহিটেড হয়, বুলিশ হয়ে যায়, কিন্তু সময় মতো যে একটা কিছু স্টেপ নেওয়া, এটা কন্ট্রোল করার জন্য, সেটা ওই সময় কিন্তু নেওয়া হয়নি। দায়িত্ব কার ছিল? এটা অনেক কিছু ছিল, এসএসসি ছিল। অন দ্য টপ অফ দ্যাট আরেকটা জিনিস বলতে হবে যে ওই সময়ে কিন্তু কিছু কোম্পানি পাবলিক ইস্যু করেছিল যেগুলো বস্তুত পাবলিক ইস্যু করার মতো অবস্থায় ছিল না। আপনার মনে আছে ওই কোম্পানিগুলো শেয়ারের জন্য কিন্তু জনগণ বিপুল ভাবে আবেদন করেছিল, এবং ওই কোম্পানিগুলো শেয়ারের দাম এখন অনেক কম, 100 টাকা শেয়ারের দাম 10-20 টাকা। স্টক এক্সচেঞ্জ একটা এসআরও, সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন আমরা বলি, এবং সেই সময় 1996 সালে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। তো সেই হিসাবে আপনার তো দায়িত্ব ছিল যে কথাগুলো আসছে এখন, যে আমরা যাদের যা দায়িত্ব ছিল সেটা আমরা পালন করতে পারিনি। এই মার্কেটে যখন ভিড় বাড়াচ্ছে, তখন অনেক বিদেশি ইনভেস্টমেন্ট কোম্পানি এসে আমাদেরকে কনগ্রাচুলেট করেছে যে বিরাট ব্যাপার তোমাদের এরকম। আমাদের মেম্বার যখনই কিছু হয়, আমার মেম্বাররা বলে যে এটা আমাদের ব্যবসা, আপনি ক্ষতি করবেন যদি আপনি বলেন যে এটা শেয়ার কেনার সময় না। আমরাই দায়ী। এত বড় বাজার, আমি আর বাজারকে বাধা দেব? কিভাবে বাধা দেব? সেটাকে আপনি কি ভুল বলছেন নাকি? না, এটা তো আমি মাইসেলফ ইনভলভ, মানে সাইকোলজিক্যালি তো আমি তো ডিফারেন্ট হতে পারি না। আমাদের ভুলের কথা স্বীকার করছি। ভুলটা কোন পর্যায়ে? এটা কি আমি কি অপরাধ পর্যায়ে বলতে পারি না? অপরাধ পর্যায়ে না, এটা তো হোল ন্যাশনাল ভুল। আমরা সবাই পাগল হয়ে আছি তখন, ম্যাডনেস ইজ প্রিভেইলিং, আমরা অন্য কিছু দেখছি না। কিন্তু আমরা যখন রেগুলেটর, তখন যদি আমরা বলি যে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, রেগুলেটর তো আমাদের কমিটি রয়ে গেছে। আমার কথা হচ্ছে যে এটা একটা ইনকোয়ারি হলো, এটাতে কতগুলো লোকের বেরিয়ে এলো, কতগুলো কোম্পানির আপনার দোষ বেরিয়ে এলো, আদালতে হলো, ধরেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আজ পর্যন্ত those cases have not been settled. ইদানিং যেটা আমরা লক্ষ্য করছি স্টক এক্সচেঞ্জের যদি আমি ট্রেডিং প্যাটার্ন দেখি, যে ভালো শেয়ারগুলোর দাম কিন্তু বাড়ছে, খারাপগুলোর দাম কিন্তু ওই তুলনায় বাড়ছে না। ভালো শেয়ার